সম্মানিত সুধী, মঠবাড়ি গির্জার শতবর্ষ জুবিলি উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এসেছি উলুখোলা গ্রামে মিস্টার রুবেন রোজারিওর বাড়িতে। ওনার বয়স ৭৭। কেমন আছেন আপনি? আমি ঈশ্বর রাখলে ভালো আছি, ধন্যবাদ। মঠবাড়ি ধর্মপল্লীর একজন খ্রিস্টভক্ত হিসেবে এই ধর্মপল্লী প্রতিষ্ঠার শতবর্ষ জুবিলির সাক্ষী হতে পেরে আপনার অনুভূতি কি? আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এর আগেও যে ৭৫ বছর জুবিলি হয়েছে সেইটারও আমি সাক্ষ্য দিতে পারছি, কারণ ওইটা অংশগ্রহণ করছি আয়োজনে, সব কিছুতে আমি সঙ্গে ছিলাম এবং ওই যে আয়োজন করাতে ওইটাতেও আমি অংশগ্রহণ করতে পারছি। তখন ফাদার দামিয়ান ছিল, ওনার উদ্যোগে ৭৫ বছরের জুবিলি হয়েছে, ওইটাও খুব ভালো লাগছিল আমার কাছে অনুভূতি। এবং এই যে ১০০ বছর জুবিলি উদযাপন করতে পারবো সঙ্গে, এইটা আমার অনেকই ভালো লাগতেছে। সেই ৭৫ বছরের জুবিলি সম্পর্কে আপনি যদি আরেকটু আমাদেরকে বলেন, কেমন আপনারা করেছেন? তখন নাটক হয়েছিল, একটা গ্রাম ভিত্তিক বা মিশন ভিত্তিক নাটক হয়েছিল। তখন আমরা তো আয়োজন নিয়ে ছিলাম, আমি এটা খুব বেশি একটা খেয়াল করতে পারি না, কারণ ওই প্রস্তুতি কমিটির মধ্যে ছিলাম। তখন কাজী জালালউদ্দিন বইলে একজন সচিব সরকারিভাবে ওনাকে দাওয়াত করছিল, মিস্টার নিকোলাস রোজারিও, ওই উলুখোলা গ্রামের। তাই উনি আসছিল সরকারিভাবে স্পিড বোট দিয়ে টঙ্গীর থেকে উলুখোলা বাজারে, তাকে গাঢ় বনার দিচ্ছে। কারণ তখন তো আপনার এই বন্দুক টন্দুক ছিল না, তখন মুক্তিযুদ্ধ ৭৪-৭৫ সনে দুর্ভিক্ষ, ওই তাকে একটা গাঢ় বনার দেওয়া হয়েছিল। বাসের লাঠি দুইজন ধরছে এইভাবে, পরে ওই ভিতর দিয়ে সোজা চলে গেছে। তখন গেটটা ছিল এইখান দিয়া। ধন্যবাদ আপনাকে। আপনার শৈশবের মঠবাড়ি আর এখনকার মঠবাড়ির মধ্যে আপনি কি কি পার্থক্য দেখেন? অনেক আকাশ পাতাল তফাৎ। কারণ তখনকার মঠবাড়ি, কারণ আমার তখন যখন আমি মঠবাড়ি স্কুলে যাই, প্রাইমারি স্কুলে আমি পড়ি, তখনকার স্কুল ছিল ওই সিস্টারদের যে একটা ঘরে, ওইখানে একটা স্কুল আছে, ঘর আছে, টিনের ঘর, এখনো বোধহয় আছে, আমি যাইনি, আছে। ওইখানে ছিল একটা বা স্কুল, আর ওইখানে ছিল। তখন ফাদার বার্গম্যান এসে দেখলো যে এটা একটু উন্নতি করা দরকার। ফাদার শুনে জিজ্ঞেস করলো একদিন যে আপনারা কি চান, এখানে সিস্টার হাউস চান, কনভেন্ট চান? আমরা বলছি আমরা চাই। উনি কারো কাছে এক পয়সাও চায়নি, এবং যা যা প্রয়োজনীয় সব কিছু আইনা কনভেন্ট তৈরি করে ফেললো। সিস্টার আসলো, ডিসপেন্সারি করলো, সব কিছু। সে কিছুদিনের জন্য চলে গেল ফাদার বার্গম্যান। ওনার হাতে আমার পাপসিকার, প্রথম পাপসিকার, কমিউনিয়ন সব কিছু হস্তার্পণ দিয়েছিল বিশপ হেলেনা। তারপর ওইখানে ওই কনভেন্টের জায়গা ওইখানে ছিল, ওইখানেও একজন পাবলিকের জায়গা, সবই ছিল জমিদারের জায়গা। তবে ওর বসতি তো তাদের কাছে বইলে পেয়ে নিতে হয়। যাই হোক, তখনকার গির্জার গড় আর এখনকার বর্তমানে যে সাজসজ্জা এবং এর যত উন্নয়ন, সব কিছু আমাদের মিশনবাসী সহযোগিতা, ফাদারদের উদ্যোগে হয়েছে, এবং বর্তমানে খুব সৌন্দর্য হয়েছে, ভালো হয়েছে এবং যুগোপযোগী হয়েছে। হ্যাঁ, এবং এটা আমিও দেখতে পাই। তখনকার গির্জাঘর, হ্যাঁ, আর এখনকার গির্জাঘর অনেক পরিবর্তন। তখন তো নিয়মকানুন অনেক কঠিন ছিল, এবং খ্রিস্ট ভক্তরা ধর্মের প্রতি অনেক বিশ্বস্ত ছিল। এখন তো মিশায় যায়, কেউ শুনে, কেউ বাইরে দাঁড়ায় থাকে, কিন্তু এটা আমার কাছে ভালো লাগে না। তো তখনকার পরিবেশ, তখনকার জীবনযাত্রা, মানুষের সরলতা, মানুষের কথাবার্তা খুবই সুন্দর ছিল, মানুষের আন্তরিকতা ছিল। তখন আগে এখানে যেমন আপনার চ্যাপেল হিসাবে, মানে মিশন বইলা স্বীকৃতি পাইছে, যখন নতুন গির্জাটা হয় তখন বললে মিশন বলে স্বীকৃতি পাইছে 1925 সালে। হ্যাঁ, তবে এবং এইটার পিছনে যাদের অবদান, যারা যেখানে থাকুক, অনেকে নাই, অনেকে মৃত্যুবরণ করছে, প্রত্যেকের অবদান। এবং এই বর্তমানে যে এটা হচ্ছে ১০০ বছর জুবিলি, সেই জন্য প্রত্যেককে আমরা অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। প্রত্যেককে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
এবং দীর্ঘায়ু কামনা করি। সর্বশক্তিমান ঈশ্বর যেন প্রত্যেকের সুস্থ এবং শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং দীর্ঘায়ু দেয়, প্রত্যেকজন ভালো থাকে, এই হইল আমার কামনা। প্রতিষ্ঠাকালীন সময়ের মঠবাড়ি ধর্মপল্লী সম্পর্কে আপনি কতটুকু জানেন? তখনকার মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, যোগাযোগ অবস্থা কেমন ছিল, যদি একটু বলেন। যোগাযোগ অবস্থা তো খুবই খারাপ ছিল, কারণ আমাদের বাসিনা মানুষ, আমরা স্কুলে যাইতাম, যে মাঝি দিয়া ফাদারে টাকা দিয়েছিল, আমরা কিছু টাকা 1 মাসের বেতন আমরা দিতাম, আর 5 মাসের বেতন ফাদার দিত মিশন থেকে দিতাম। আমরা মঠবাড়ি মিশনে পড়াশোনা করছি। তবে যে ইয়ের কথা বলি, যে আমাদের 72 সাল পর্যন্ত আমরা মঠবাড়িতে গেছি মাঝি দিয়ে। এরপরে আস্তে আস্তে যখন ইয়ে পর আমাদের নিজের পয়সা, তখন আর মিশন থেকে টাকা দেয় না, আমাদের নিজেদের পয়সায় মঠবাড়ি প্রাইমারি স্কুল উঠে গেছি। তবে এখানে একটাই যে আর্চবিশপ গাঙ্গুলি ছিলেন, উনি বলছিল ঠিক আছে আমি বিকালে মিশে দিতে যাব। তখন এসে দেখছে যে বাসনের যে পরিস্থিতি খুবই একটা লাজুক। তখন উনি বলছিলেন যে আমি আপনারা আধা বিঘা জায়গা দেন, আমি একটা ঘর করে দিই, ওখানে ক্লাস 2 পর্যন্ত হবে এবং পরবর্তীতে তারা মঠবাড়িতে যাবে এবং ওই ঘরের মধ্যে প্রতি মাসে 2টা করে মিশা হবে। সেই কুলুম থেকে বাসনা পাওরান পর্যন্ত, যার জন্য এই রাস্তার নামটা হয়েছে আর্চবিশপ গাঙ্গুলি সরণি, এবং এটা উদ্বোধন করছে আর্চবিশপ মাইকেল এবং জন গমেজ, রিজনাল ডাইরেক্টর গাড়িতে টাকা হচ্ছে। আচ্ছা, আপনার শৈশবের মঠবাড়ি আর এখনকার মঠবাড়ির মধ্যে আপনি কি কি পার্থক্য দেখতে পান? এখন আরেকজনের কথা বলতে হয় যে আর্চবিশপ যখন নাকি এই মাইকেল কবরস্থানের সামনে বেদি করে প্রসেশন আসছিল, তখন বলছিল যে আপনারা গির্জা চান, জানি গির্জা হয়ে যাইতেছে, পুরানো হয়ে গেছে, 1925 সালে গির্জা হয়েছে, তো এই গির্জা করা হবে, কিন্তু আদৌ কি আগামী 20 বছর পরে মানুষকে আসবে গির্জায়? মনে হয় না। তো ঠিক আছে, গির্জা করা হবে। তো গির্জা এখন আমি যা দেখতেছি, এই যে আমি কত যাই না, এখন গাড়ি দিয়ে যেতে পাঞ্জরা ঘুরায় তারা আমরা গির্জা যাই, তো দেখি যে লোকের সমাগম, এটা সে 80 সালে এসছে, আরো অনেক লোকের ছেলেমেয়েরা আসতো, পুরুষরাই তো সকালে মিশাই তো লোকই নেই, এখন ধর্মহীনতা আইছে। শতবর্ষ জুবিলির এই শুভলগ্নে মঠবাড়ি খ্রিস্ট ভক্তদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? এখন এর মধ্যে বললাম না, ধর্মহীনতা আইছে। এখন আমাদের ধর্মের কোনো ই নেই, চাকচক আছে, চকচক করলে স্বর্ণ হয় না, অনাইছে পশ্চিম ভারত উদ্দা উঠাইছে সব কিছু, কিন্তু ধর্মের প্রতি অনীহা। কারণ আগে আমরা গির্জায় কথা বলি না, এখন যে দ্বিতীয় মিশে যায় মানুষের ভালো সুন্দর কথা বলতেছে গির্জা। কারণ আমরা দেখছি এখন এই বিদেশ ঘুরাইলাম, বিদেশ ও গির্জার ভিতরে কথা বলে না, আমার মঠবাড়িতে যে গির্জার ভিতরে কথা বলে বসে বসে। অতঃপর মঠবাড়ি ধর্মপল্লীর আরও কিছু গল্প শুনতে আমরা দক্ষিণ ভাষা নিয়ে গিয়েছিলাম মিস্টার পিটার কস্তার বাড়িতে। মিস্টার পিটার কস্তার বয়স 89। 1925 সনে এই গির্জাটা হয়েছে। আগে তো এত আমাদের এত সাজানো বা এত ই করা কত ছিল, এত ওখানে বর্তমানে যে সুন্দর গির্জা তখন এত ই ছিল, সাজানো বা একটা সুন্দর ছিল। এই যে ওখানে বর্তমানে যে গির্জা হইতেছে বা গির্জা হয়েছে না, এটা খুব ভালো এবং বিউটিফুল। আমরা বৈঠক খাইছি, মনে করে একটা সমাজ আছিল, আগে সমাজ আছিল 10 ঘর বা 20 ঘর 15 ঘর, এইভাবে একটা সমাজ আছিল। এই সমাজে আমরা বৈঠক খাইছি। মনে করেন 20 ঘর থেকে 20 বাড়িতে আমরা গেছি, পিঠা খাইছি, এই সুন্দর ধরেন এমন মানুষে একটু গান বাজনা করছে, হয়তো গান বাজনা করছে, খাইছে, এরকম। তখন মানুষে আমি নিজেই দেখছি 50 সনের আহালে মানুষের হাতে টাকা ছিল,
কিন্তু খাওয়া পায় নাই। 50 সনের হাল। মানুষের এত টাকা ছিল কিন্তু খাবার পায় নাই, খাবার নাই। আপনি বাদ একজনে এই আপনার করছে, বাদ বহাইয়া দিছে, হ্যাঁ 3 জন মানুষ গিয়া বইয়া দিছে কি আরে ওই ফেনার আলি বাদ করতে খাইব। 3 জন মানুষ বইয়া দিছে কি ফেনা আনবা, জামার তুমি তো বাদ রাঁধছো, আমি তো বাদ রাঁধতে পারি না, আমার ফেনাটা দেও।